২ মে থেকে বদলে যাচ্ছে সবকিছু। নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। হাসনাত আবদুল্লাহ ও অর্থমন্ত্রীর বৈঠক শেষে এলো ২টি চমকপ্রদ সুখবর। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে পে স্কেলের শেষ মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। দৈনিক যুগান্তর ২৩/৪/২০২৬। ব্রেকিং নিউজ। এইমাত্র দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ঘটেছে এক গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ ৩ ঘণ্টার এক গোপন ও উচ্চ পর্যায়ের বৈঠক শেষে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের সঙ্গে, যা ইতোমধ্যেই দেশ জুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি চাকরিজীবী সবাই এখন তাকিয়ে আছে এই বৈঠকের ফলাফলের দিকে, কারণ এই বৈঠকের মধ্যেই লুকিয়ে আছে বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত, আর ঠিক সেই ইঙ্গিতই এখন বাস্তবে রূপ নিতে চলেছে। এই বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে হাসনাত আবদুল্লাহ যে ঘোষণা দিয়েছেন তা সত্যিই চমকে দেওয়ার মতো। তিনি জানিয়েছেন আগামী ২ মে থেকে ২ ধাপে নবম পে স্কেল কার্যকর করা হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখো সরকারি কর্মচারীর জন্য এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এমন একটি ঘোষণা যা শুধু বেতন বৃদ্ধি নয়, বরং তাদের জীবনমানের পরিবর্তনের প্রতিশ্রুতি বহন করছে। দেশের অর্থনৈতিক বাস্তবতায় এটি কতটা বড় প্রভাব ফেলবে সেটিই এখন মূল আলোচনার বিষয়। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল। কেউ বলছিলেন এটি পিছিয়ে যাবে, আবার কেউ ধারণা করছিলেন বড় ধরনের পরিবর্তন আসবে। কিন্তু আজকের এই ঘোষণার মাধ্যমে সব জল্পনার অবসান ঘটেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কর্মচারীদের দাবি এবং বাস্তবতার সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন আর কোনো অনিশ্চয়তা নেই, বরং সামনে রয়েছে বাস্তবায়নের প্রস্তুতি। এই নতুন পে স্কেলের মাধ্যমে শুধু বেতন বাড়বে না, বরং বিভিন্ন ভাতা এবং সুযোগ সুবিধাতেও আসবে বড় পরিবর্তন। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের জন্য এটি হতে যাচ্ছে একটি বড় স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে যারা মূল্যস্ফীতির চাপে কষ্টে ছিলেন তাদের জন্য এটি প্রায় এক প্রকার আশীর্বাদ হয়ে আসবে। ফলে দেশের ভেতরে একটি ইতিবাচক অর্থনৈতিক প্রবাহ তৈরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে এখানেই শেষ নয়। হাসনাত আবদুল্লাহ আরও জানিয়েছেন এই পে স্কেলের পাশাপাশি আসছে ২টি বিশাল সুখবর। এই সুখবরগুলো ঠিক কী তা নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি হতে পারে বোনাস বৃদ্ধি, আবার কেউ ধারণা করছেন নতুন ভাতা চালু হতে পারে। কিন্তু সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি প্রকাশ করেনি, যা রহস্যকে আরও ঘনীভূত করেছে। প্রথম সুখবর হিসেবে যা ধারণা করা হচ্ছে তা হলে বিশেষ প্রণোদনা প্যাকেজ, অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য একালীন আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি একটি বড় সহায়তা হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য এটি অনেক বড় স্বস্তি এনে দিতে পারে। ফলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দ্বিতীয় সুখবরটি আরও চমকপ্রদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি হতে পারে পেনশন ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে পেনশনভোগীরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন তার সমাধানের উদ্যোগ নেওয়া হতে পারে। নতুন কোনো কাঠামো বা সুবিধা চালু করা হলে তা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ফলে এই ঘোষণার অপেক্ষায় রয়েছেন লাখো মানুষ। এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ছিল অত্যন্ত গোপনীয় এবং পরিকল্পিত। ৩ ঘণ্টা ধরে চলা এই আলোচনায় দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গেছে। অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশের বাজেট, রাজস্ব এবং ব্যয় কাঠামো বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ পরিকল্পনার ফল। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে। সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে দাবি বাড়বে, যা ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এর সঙ্গে বাজেটের ওপরও চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন অনেকে। তাই সরকার কিভাবে এই ভারসাম্য বজায় রাখবে সেটি এখন দেখার বিষয়। এদিকে সাধারণ জনগণের মধ্যেও এই ঘোষণাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটি স্বাগত জানাচ্ছেন, আবার কেউ বলছেন এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। তবে সরকারি কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরাও এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা বলছেন এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক কৌশলও। সামনে কোনো বড় নির্বাচন বা রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে বলেও অনেকে মনে করছেন। ফলে এই সিদ্ধান্তের প্রভাব শুধু অর্থনীতিতে নয়, রাজনীতিতেও পড়তে পারে। সব মিলিয়ে বলা যায় আজকের এই বৈঠক এবং ঘোষণাটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় রানোর মুহূর্ত হতে পারে। নবম পে স্কেল বাস্তবায়ন, সম্ভাব্য সুখবর, সবকিছু মিলিয়ে এটি একটি বড় পরিবর্তনের সূচনা। এখন সবার চোখ ২ মে তারিখের দিকে, যখন এই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে শুরু করবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি সত্যিই মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? সেটি জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে আপাতত এটুকু নিশ্চিত, দেশের অর্থনৈতিক অঙ্গনে বড় কিছু ঘটতে চলেছে।